إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم متفق عليه যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে বর্তমানে অনেক মানুষ আছে যাদের নিয়ত ছিল ঠিক টাইমে মসজিদে উপস্থিত হবে, জুমার খুতবা শুনবে, সালাত আদায় করবে, কিন্তু অসুস্থতা অথবা কোনো ব্যস্ততার কারণে তাদের নসিবে ঠিক টাইমে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক হয় নাই। আবার কিছু হতভাগা আছে যারা অসুস্থও না, ব্যস্তও না, শুধুমাত্র অলসতার কারণে এই ঠিক টাইমে জুমার এই ফজিলত থেকে তারা বঞ্চিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিধায়ী তাদের থেকে মুক্ত করে ঠিক টাইমে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, যার অনুসরণ না করলে আমাদের ইহকাল এবং পরকাল দুই জগতেই আমরা সফলতা অর্জন করতে পারবো না, যার অনুসরণ করার জন্য কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন।
সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার শুরুতেই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে দুটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় হচ্ছে জিকির। আসলে জিকির শব্দের সাথে আমরা কিন্তু মোটামুটি সবাই পরিচিত। জিকির শব্দটি শুনি নাই এমন কোন মুসলিম হয়তো আমাদের দেশে পাওয়া যাবে না, কেননা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জিকির হয়ে থাকে আমরা দেখি, হয় না? যেমন বিভিন্ন মাহফিলের প্রচারণা মাইকিং যখন করা হয়, বক্তাদের নাম যখন উল্লেখ করা হয় যে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন অমুক, দ্বিতীয় বক্তা অমুক, তৃতীয় বক্তা অমুক, এরকম কিছু মাহফিলে বিশেষ আকর্ষণ থাকে যে জিকির পরিচালনা করবে অমুক, এরকম আছে না কিছু? আবার কিছু মসজিদ আছে, সেই সকল মসজিদে সাপ্তাহিক একটা দিনকে ধার্য করে নির্দিষ্ট একটা সময়ে কিছু মানুষ একত্রিত হয় এবং নামাজের পরে ঘোষণা দিয়ে দেয়, জামাত শেষ হওয়ার পর ঘোষণা দেয় যে বাকি নামাজ বাদ অথবা বাকি দোয়া বাদ, হালকায় জিকিরের ব্যবস্থা আছে, আপনারা সকলেই বসবেন, বহুত ফায়দা হবে। এইভাবে আমরা বিভিন্ন জিকিরের সাথে পরিচিত। আরো বিভিন্ন দরগা, বিভিন্ন খানকা, বিভিন্ন মাহফিলে বিভিন্ন পদ্ধতির জিকির আমরা দেখতে পাই। কিন্তু আসলে মূলত জিকিরের গুরুত্ব ইসলামে কতটুকু আর জিকিরটা কি, এটা কিন্তু আমরা অনেকেই ভালোভাবে জানি না বা জানলে অনুধাবন করি না। জিকির সম্পর্কে যদি আলোচনা করতে চাই, প্রথমেই জিকিরের সংজ্ঞা, জিকিরের পরিচয়টা আমাদের ভালোভাবে জানতে হবে। আসলে জিকির হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ, মনে করা বা স্মরণ করা। আর শরীয়তের পরিভাষায় জিকির কাকে বলা হয়? যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার সন্তুষ্টির জন্য যা কিছু করি সবই কি জিকির। এখন যে আমি এখানে জুমার খুতবা দিতেছি, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আপনারা এখানে শুনতেছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এটাই জিকির। আর কোরআনুল কারীমে অনেক জায়গায় জিকির শব্দ ব্যবহৃত হয়েছে অনেক জিনিসকে কেন্দ্র করে। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা প্রশ্ন করো আহলে জিকিরদেরকে, যে যা সম্পর্কে তোমরা জানো না। এখানে জিকির বলতে ইলম বোঝানো হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান। যারা জ্ঞানের অধিকারী তাদেরকে বলা হয়েছে কি আহলে জিকির। জিকির আহলে জিকির কারা? যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে, জ্ঞান আছে, তাদেরকে প্রশ্ন করার কথা বলা হয়েছে। আরেকটা আয়াত যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা আমরা সকলেই পরিচিত। আল্লাহ তাআলা বলছেন কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, যে নিশ্চয় আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমারই। এখানে জিকির বলতে মুফাসসিরগণ কি বুঝিয়েছেন? কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এখানে কি বুঝিয়েছেন? কোরআনুল কারীমের কথা বলেছেন, অথবা কোরআন হাদিস উভয়ই যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অবতীর্ণ করেছেন, ওহী আকারে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সবই কি জিকির। আবার আজকে এই জুমার দিন আমরা সালাত আদায় করতেছি, এই জুমার সালাত সম্পর্কেও সূরাতুল জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যে হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ জুমার আযান দেওয়া হয়, তখন কি করো? ফাসআলু আহলা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ফাসআউ, তোমরা কি দ্রুত বেগে ধাবিত হও। যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা কিন্তু আমরা জানি যে সেখানে একটা কাজ করতে হয়, সেটা কি সাফা মারওয়া সাই করতে হয়। সেখান থেকে কিন্তু এখানে ফাসআউ সাই করার কথা বলা হয়েছে। অর্থাৎ সাধারণভাবে আমরা যেভাবে হাঁটি তার থেকে একটু দ্রুত বেগে আরেকটু গুরুত্ব দিয়ে হাঁটা, সেটাকে কি বলা হয়? সাই করা। আবার পুরোপুরি দৌড়ানো না, অর্থাৎ একটু তাড়াহুড়া করে যাওয়াটাই হচ্ছে কি সাই করা। এখানে সাধারণ হাঁটার থেকে একটু গুরুত্ব দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ফাসআউ, তোমরা কি ধাবিত হও, অগ্রসর হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে। এখানে আল্লাহ তাআলার জিকির বলতে কি বোঝানো হয়েছে? এই জুমার দিনের খুতবা এবং সালাত। তার মানে জিকির এমন কোনো বিষয় না যে নির্দিষ্ট কিছু শব্দাবলী সকলেই একত্রিত হয়ে বসে
হুক্কা হওয়া চিল্লিয়ে আমরা পাঠ করব, এর নাম কিন্তু জিকির না। বিভিন্ন মাহফিলে দেখতে পাই বিভিন্ন জিকিরের করতে করতে মানুষ কি প্যান্ডেলের কি বাসবে, প্যান্ডেলের উপরে চলে যাচ্ছে, এগুলোর নাম জিকির না। আবার আমরা কিছু মানুষ আছে, আমরা মনে করি আসলে জিকিরের প্রয়োজন নাই, জিকির করার কি দরকার। এটাও কিন্তু আমাদের সঠিক ধারণা নয়। জিকিরের প্রয়োজন আছে, জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এবং জিকির করার গুরুত্ব যদি আমরা বুঝতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে ফাযকুরুনি, তোমরা যদি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় যে আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি, জিকির মানেই তো স্মরণ করা। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করতেছি, আল্লাহ তাআলাও আমাদেরকে কি করতেছেন? স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা জিকির না করি, ভুলে যাই, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? স্মরণ করবেন না, ভুলে যাবেন। বর্তমানে আমাদের যে অবস্থা, আমরা মুসলিমরা সংকুচিত হয়ে গেছি সারা বিশ্বে। কি জন্য হয়েছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, এটাই আমাদের এই অবস্থা। তো যাই হোক, জিকির সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আয়াত এবং হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমরা সকলেই তো ঈমান এনেছি নাকি? তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো অধিক পরিমাণে। যিকরান কাসীরা, জিকিরও কিন্তু একটা আমল, কিন্তু অধিকাংশ আমলই কিন্তু বেশি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে উৎসাহ দেন নাই। বরং আমলটা সলিড হতে হবে, কম করলেও চলবে, বেশি করার কথা কোথাও বলা হয় নাই। সূরাতুল আসর যদি দেখি, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে যারা বেশি আমল করেছে, কি বলা হয়েছে? সৎ আমল। আবার সূরা মুলকের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি কি করেছি? মাউত, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি কি জন্য? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে কত উত্তম। আমলের দিক থেকে কে কত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমাদের মধ্যে কে কত বেশি আমল করে, এটা দেখার জন্য। অর্থাৎ আমল কম হোক, কিন্তু সঠিক হতে হবে, উত্তম আমল হতে হবে, আমলে সালেহ হতে হবে। কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের ব্যাপারে কিন্তু বেশি পরিমাণে করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করতে হবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এখানে সকাল সন্ধ্যা বলতে, সকালে এক সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে কিছু তাসবিহ তাহলিল করব, আবার সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করে তাসবিহ তাহলিল করব, আর সারাদিন দরকার নাই, এরকম কিন্তু বোঝানো হয় নাই। আমাদের কথার মর্ম বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কুরআনুল কারীমে উচ্চাঙ্গের ভাষা ইউজ করেছেন, ব্যবহার করেছেন। এগুলো বোঝার জন্য ইলম দরকার, শিক্ষা দরকার। আমরা মনে করি যে সাধারণ অর্থ দিয়ে আমরা অনেক কিছু বুঝে ফেলার চেষ্টা করি, যে সকাল সন্ধ্যায় জিকির করার কথা বলা হয়েছে, তাহলে অন্য টাইমে করার দরকার নাই, এরকম ভাবার কোনো সুযোগ নাই। একটা সিম্পল উদাহরণ যদি দেই, যে একজন মানুষের সাথে যদি আমার সবসময় দেখা হয়, চলতে ফিরতে বাড়ি থেকে বের হলে সবসময় দেখা হচ্ছে, সেই মানুষটা সম্পর্কে আমার ঘনিষ্ঠ কেউ যদি আমাকে কিছু বলতে আসে যে ওই মানুষটা সম্পর্কে জানো, উনি তো এমন এমন, তখন আমরা কি বলি? আরে তার সাথে তো আমার সকাল সন্ধ্যায় দেখা হচ্ছে, তার সাথে আমার সকাল সন্ধ্যায় দেখা হচ্ছে। তার মানে এই না যে দিনে 2 বার তার সাথে আমার দেখা হচ্ছে, বরং যখনই বাড়ি থেকে বের হই ম্যাক্সিমাম সময় তার সাথে আমার দেখা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে কি, সকাল সন্ধ্যায় তার সাথে আমার উঠা বসা, তার সম্পর্কে আর তোমার কাছ থেকে আমি কি শুনবো, এরকম কথা আসে কিনা? ঠিক তেমনি সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকিরের কথা বলা হয়েছে, মানে কি সব সময় টাইম পেলে, সময় পেলেই আমাদের কি করা উচিত? আল্লাহ তাআলাকে স্মরণ করে তার জিকির আজগার গুলো বেশি বেশি পাঠ করা উচিত। আরেকটা আয়াত যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলছেন,
ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, যে তুমি তোমার রবের জিকির করো, তোমার রবকে তুমি স্মরণ করো, তাদাররুআ ওয়া খীফা, অনুনয় বিনয় এবং ভীতি সহকারে। এমন না যে হাতে একটা তাসবিহ আছে, আল্লাহ তাআলার কথা স্মরণ নাই, কিন্তু মুখ দিয়ে আমার ঠিকই বেরোতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক সময় দুঃখের কথা, অনেক চা স্টলে বা অনেক জায়গায় দেখা যায় যে কিছু মুরব্বী টাইপের লোক আছে, হাতে তসবিহ আছে, টেলিভিশন দেখতেছে আর তসবিহ নড়তেছে। আছে না এরকম, যে টেলিভিশনের দিকে তাকায় তাকায় সংবাদ দেখতেছে অথবা অন্য কিছু দেখতেছে, আবার তসবিহ যাচ্ছে। আর তসবির মধ্যে একটা বড় বড় দানা আছে, যে 33টা পার হওয়ার পরে ওই দানাটা যখন হাতে ভাসে তখন হুঁশ ফিরে আসে যে না, এটা আমার 33 বার পড়া হয়েছে। তারপরে কি, এমনি আকল জ্ঞান ঠিক নাই, অন্যান্য সব তালে ব্যস্ত, কিন্তু তসবিহ একটা নিয়ে হাতের মধ্যে নড়তেছে। যখন ওই বড় দানাটা আইসা হাতে বাড়ি খায়, তখন বুঝে যে না, আমার এই দোয়াটা এতবার হইল। ওই রকম তাসবিহ তাহলিল, ওই রকম জিকির আজগারের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। জিকির কিভাবে করতে হবে? ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, তোমার নাফসে মনে মনে তুমি জিকির করবে, তাদাররুআ ওয়া খীফা, অনুনয় বিনয় এবং ভীতি সহকারে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার ভয় সহকারে অনুনয় বিনয় সম্মানের সাথে আল্লাহ তাআলার জিকির করতে হবে। ওয়া দুনাল জাহরি, এবং অনুচ্চ স্বরে করতে হবে। কেমন ভাবে? চিল্লায়া ফাল্লায়া, ওই বাড়ির একটা রুমে যখন মানুষ জিকির করে আর সব ঘর থেকে আমরা শুনতে পাচ্ছি যে অমুকে জিকিরে ব্যস্ত, ওটার নাম জিকির না। কোরআনুল কারীমের আয়াত এটা, ওয়া দুনাল জাহর, অনুচ্চ স্বরে করতে হবে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার জিকির ঠিকভাবে না করি, তাহলে আমাদের কি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাফেলদের অন্তর্ভুক্ত যদি আমরা হতে না চাই, তাহলে আমাদের কি করতে হবে? সকাল সন্ধ্যায় অনুচ্চ স্বরে অনুনয় বিনয় এবং ভীতি সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমাদেরকে করতে হবে। কারণ জিকির এমন একটি জিনিস, আল্লাহ তাআলাকে স্মরণ করে আমরা যখন কোনো ভালো কাজ করি, কোনো জিকির আজগার মুখে পাঠ করি, তখন কিন্তু শয়তান খুবই অখুশি হয়, অসন্তুষ্ট হয় এবং আমাদের কাছ থেকে দূরে চলে যায়। এই জন্য একটা আয়াত, এটা আমাদের অত্যন্ত জানা জরুরি, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 24 নম্বর আয়াতে, এর অনেক কাহিনী আছে, কিন্তু এই আয়াত থেকে, এইটুকু থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 24 নম্বর আয়াতে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রবের জিকির করো যখন তুমি ভুলে যাও। আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই না, একটা জিনিস এক জায়গায় রেখেছি, একটু পরেই মনে থাকে না। এই ভুলে যাওয়াটা কিন্তু একটা পেরেশানি না? কেবলই একটা জিনিস এক জায়গায় রেখেছি, একটু পরেই মনে নাই, খুঁজতে খুঁজতে অনেক হয়রান, দরকার যে টাইমে আমার ওই জিনিসটা পাওয়া প্রয়োজন সেই টাইমে পেলাম না, পরে এক সময় দেখা যায় যে হাতের কাছেই ছিল কিন্তু চোখে পড়ে নাই অথবা মনে নাই। এই কাজটা করে কে করে? শয়তানে করে। এই কাজটা কে করে? শয়তান। অর্থাৎ চোখের সামনেই থাকবে, তাও এটা কিভাবে আড়াল করা যায় এই চেষ্টা সে করবে। তারপরে আপনি কেবলই রেখেছেন, আপনার কিভাবে ওটা মন থেকে ভুলিয়ে দেওয়া যায় এই চেষ্টা সে করে। কি জন্য? শয়তান হচ্ছে মানুষের কি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আখিরাতেও আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সে প্রস্তুত, দুনিয়াতেও আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সে প্রস্তুত। এই যে একটা পেরেশানি, হয়রানি, এটাই করেই সে আনন্দ লাভ করে। তো যখন আমরা কোনো কিছু ভুলে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, তুমি তোমার রবের জিকির করো যখন তুমি ভুলে যাও। যখন কোনো কিছু ভুলে যাব, তখন আমাদের কি করতে হবে? বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। যদি তখন আমরা জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, তাহলে শয়তান অসন্তুষ্ট হয়ে আমার কাছ থেকে দূরে চলে যাবে। আর যখন শয়তান দূরে চলে যাবে, শয়তান যে আমাকে জিনিসটা ভুলিয়ে দিয়েছিল, সেই জিনিসটা আবার আমার স্মরণ এসে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা আমরা অবশ্যই করার চেষ্টা করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাহিনী আছে সূরা কাহফের মধ্যে, তিনি কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। যাই হোক, ওই দিকে গেলে কিন্তু অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। তখনই ওই আয়াতের পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যে যখন তুমি কোনো কিছু ভুলে যাবে, তখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করবে, জিকির করবে। তাহলে শয়তান দূরে চলে যাবে, আর শয়তান যে ভুলিয়ে দিয়েছিল সেই জিনিসটা আবার স্মরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। তারপরে আছে সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো।
আমরা যদি সফল হতে চাই তাহলে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। আর জিকির আমরা কিভাবে করব সেটারও দিক নির্দেশনা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। একটা হাদিস যদি আমরা দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, যে দুটি বাক্য, কালিমাতানি দুটি বাক্য রয়েছে, খফিফাতানি আলাল লিসান যে দুটি বাক্য মুখে উচ্চারণ করা খুবই সহজ, সাকিলাতানি ফিল মিজান এবং মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। মিজানের পাল্লা তো আমরা চিনি, মৃত্যুর পর সেই কঠিন মুহূর্তে আমাদের যখন হিসাব নিকাশ হবে, আমাদের সওয়াব এবং গুনাহগুলোকে পরিমাপ করা হবে, সেটাকে কি বলা হয়? মিজান। সেই মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। হাবিবাতানি ইলার রহমান এবং দয়াময় আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় সেই দুটি বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য পারি না এমন কি কেউ আছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমাদের সকলেরই প্রায় মুখস্থ। যে এই দুটি বাক্য কি মুখে উচ্চারণে খুবই সহজ, কারণ আমরা সকলেই এটা পাঠ করতে পারি। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। হাবিবাতানি ইলার রহমান এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় সেই দুটি বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই দুটি বাক্য যেহেতু অত্যন্ত সহজ, আমরা সকলেই পারি, যখন অযথা বসে থাকি মুখটা বন্ধ না রেখে, জিহ্বাটা নাড়িয়ে কি আমরা এই দুটো বাক্য পাঠ করতে পারি না? অযথা চাইস্থলে বসে অন্যান্য মানুষের গীবত চর্চা না করে, যাত্রাপালার নিকৃষ্ট গান টেলিভিশনে না দেখে আমরা কি একান্তভাবে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে তার ভীতি সহকারে এই দুটি বাক্যকে বেশি বেশি পাঠ করতে পারি না? আজকে থেকে আমরা নিয়ত করব এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্য আমরা সবসময় পাঠ করার অভ্যাস করে ফেলব। কোন সময় আমরা যেন অলসতাবশত যখন সময় পার করি, বসে থাকি, ব্যস্ততা থাকে না, তখন যেন আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করি, সেই অভ্যাস আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটি হাদিস যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলা আখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, যে আমি তোমাকে আল্লাহর নিকট প্রিয় কোন কথা সেটা জানাবো। ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে নিশ্চয় আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় বাক্য হচ্ছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাওয়াহু মুসলিম। সেই মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই প্রিয় বাক্যগুলো পাঠ করার নামই হচ্ছে কি? জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ করে তার সন্তুষ্টির জন্য আমরা যা কিছু করব সবকিছুই তো জিকির। কিন্তু স্পেশাল ভাবে যখন বসে থাকবো, আমার কোনো কাজ থাকবে না, অথবা এমন কাজ যে হাত দিয়ে আমরা কাজ করতেছি, মুখটা আমার স্থির আছে, তখন যদি আমরা জিকির আজগার করতে চাই, তাহলে বেশি বেশি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অথবা শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি আমরা পাঠ করতে পারি। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমি মিআতা মাররা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি দিনে 100 বার এটি পাঠ করবে, কি পাঠ করবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়াহদাহু তিনি একক এবং অদ্বিতীয়, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, লাহুল মুলকু সবকিছুর রাজত্ব তার, ওয়া লাহুল হামদু সকল প্রশংসা তারই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। এটি যে দিনে 100 বার করে পাঠ করবে, তার ব্যাপারে বলছেন কানাত লাহু আদালা আশরি রিকাবিন ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাকে 10টি গোলাম মুক্ত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং তার আমলনামায় 10টি নেকি লিখবেন, এবং তারপর বলা হয়েছে তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো পাঠ করা কি আমাদের জন্য বেশি কঠিন? আমাদের কিন্তু মুখস্থই আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ নাই এমন কেউ আছি আমরা? প্রায় সবারই মুখস্থ। যদি কারো একটু ত্রুটি থাকে, একটু চর্চা করলেই কিন্তু আমরা এটা পাঠ করতে পারবো। তাহলে দিনে 100 বার আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে। আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রত্যেক সালাতের পর যদি আমরা 20 বার করে পাঠ করি তাহলে কিন্তু দিনে এটা 100 বার হয়ে যাচ্ছে। আর এটা এক সময় বসে 20 বার পাঠ করতে আমার মনে হয় 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগার কথা না, তার থেকে আরো কমই লাগে। তারপর আরো কিছু জিকির আছে যে জিকির গুলো আমরা গুরুত্ব দেই না। সালাত আদায় করি ঠিকই, সালাত শেষে সালাম ফিরালেই আমরা কি করি? উঠে চলে যাই। কিন্তু ওই টাইমেও কিছু জিকির আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি কোনোদিনও ব্যর্থ হবে না যে ব্যক্তি প্রত্যেক সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার যে এটি পাঠ করে সেই ব্যক্তি কখনো ব্যর্থ হবে না। আমরা অনেক কাজে অনেক সময় ব্যর্থ হয়ে যাই। যদি সকল কাজে সফলতা অর্জন করতে চাই এই আমলটা আমাদের রেগুলার পাঠ করতে হবে। প্রত্যেক সালাতের শেষে কি করতে হবে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই মোট 100 বার পাঠ করতে বেশি সময় লাগবে না। বুখারী মুসলিমের আরেকটি হাদিসে আছে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 মিল করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি পাঠ করতে হবে। তাহলে সেই ব্যক্তি কখনো ব্যর্থ হবে না। আমরা অনেক সময় অনেক কাজে ব্যর্থ হয়ে যাই, ব্যর্থ হয়ে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হয়তো আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমি যে কাজে যাই সেটাই কেন এরকম হয়। কিন্তু আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো মেনে চলি কিনা সেটা আমাদের আগে অনুধাবন করা উচিত। আমাদের কিছু কিছু মানুষ আছে যে ইমানের এত জোর যে কথা বলে একদম সব শেষ করে দিচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে মসজিদে জামাতে পাওয়া যায় না। এরকম ইমানের জোরে কি লাভ আছে? লাভ নাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদের কি করবেন? স্মরণ করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভুলেই গিয়েছেন। অনেক সময় এরকম মনে হয়। অনেকে আবার আশা করি যে আল্লাহ তাআলার সাহায্য আসে না কেন? আল্লাহ তাআলা কি এগুলো চোখে দেখে না? কেন সহযোগিতা আসে না? কিন্তু এই সহযোগিতাটা যে আমরা চাইবো, চাওয়ার পদ্ধতিও তো আছে। সেই পদ্ধতিতে আমরা কতক্ষণ চেয়েছি? কথায় কথায় আমরা বদর যুদ্ধের উদাহরণ দেই যে 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিশাল সংখ্যক কাফের বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছে, তাহলে আমরা কেন পারবো না? কিন্তু সেই 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার পূর্বে তাদের আমল কেমন ছিল, তাদের আকীদা কেমন ছিল, ঈমানের কি জোর ছিল এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে সহযোগিতা চেয়েছেন অনুনয় বিনয় সহকারে, আমরা কি তা করি? আমরা কিন্তু তা করি না। আজকে একটা বিষয় নিয়ে বাইতুল মুকাররমের গেটে যদি মানববন্ধনের ডাক দেওয়া হয়, হাজার হাজার মানুষ দিয়ে ভরে যাবে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ মানুষ ওই দিন ফজরের সালাত আদায় করে নাই। তাহলে এইরকম মানুষ নিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিনের পথে বিজয় লাভ করা সম্ভব? আপনারাই বলেন। কিন্তু এগুলো কথাই যখন আমরা বলতে চাই তখন নাকি মানুষের কি আবেগে আঘাত লাগে। আবেগে আঘাত দিয়ে কথা বলার কারণে অনেক আলেম ওলামাদেরকেও আমরা দূরে সরিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। কিন্তু আসলে আবেগ দিয়ে কি ইসলাম চলে না ঈমান দিয়ে ইসলাম চলে? যে ব্যক্তি সালাত আদায় করে না তার তো ঈমানই ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া অনুযায়ী তো সে কাফের। অন্য কোন মুফতি সাহেবের কিছু বলার দরকারই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কি করলো? কুফরি করলো। ইসলামের অনেক বিধান রয়েছে, যদিও আমরা জানি তারপরেও স্মরণ করিয়ে দিতে হয়। ইসলামের যত বিধান আছে সেগুলো যদি কেউ পালন না করে তাহলে তাকে কাফের বলা যাবে না, ফাসিক বলা যাবে, যে গুনাহগার। কেউ যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে তাকে কাফের বলা যাবে? বলা যাবে না, সে গুনাহগার, ফাসিক। যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত না দেয় তাহলে সে গুনাহগার, ফাসিক। রমাদান মাসে যদি সাওম পালন না করে তাহলে সে গুনাহগার, ফাসিক। কিন্তু যদি কেউ অস্বীকার করে যে যাকাত বলতে ইসলামে কিছু নাই, হজ বলতে ইসলামে কিছু নাই, রমাদানের সাওম পালন করা বলতে কিছু নাই, যদি অস্বীকার করে তাহলে সে কাফের।
ইসলামের কোনো বিধান যদি কেউ পালন না করে তাহলে সে ফাসিক, কিন্তু যখন অস্বীকার করবে তখন কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, এটি অস্বীকার করার দরকার নাই। কেউ যদি শুধু আদায় না করে, কেউ যদি নামাজটা পরিত্যাগ করে, তাহলেই সে কাফের হয়ে যায়। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের যতই আবেগ আসুক, যত যাই আসুক না কেন, সালাত আমাদের ঠিক রাখতে হবে। যুদ্ধের ময়দানেও কিন্তু সালাত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন নাই, করছেন। ইসলামের ইতিহাস দেখলে বোঝা যায় কি, যুদ্ধের সময়ও এক দল যুদ্ধ করেছে, আরেক দল সালাত আদায় করেছে, আবার এই দল গিয়ে আবার যুদ্ধ করছে, আরেক দল এসে সালাত আদায় করেছে। আর সেখানে আমরা কোন জায়গায় সালাতের কথা বললে নাকি আমাদের আবেগে আঘাত লাগে? নাউজুবিল্লাহ। কোন মুসলিমের কি সালাতের কথা শুনলে মন খারাপ হওয়ার কথা? আগে তো আমাদের ঈমান ঠিক করতে হবে। এর জন্যই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তা আল্লাহকে শুধু বাইতুল মুকাররমের গেটে স্মরণ করলে হবে না, আল্লাহ তাআলাকে শুধু ওই শাহবাগের মোড়ে স্মরণ করলে হবে না, আল্লাহ তাআলাকে মসজিদেও স্মরণ করতে হবে, নির্জনে নিজের ঘরে শেষ রাতেও আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা সাহায্য আসে না দেখে আমরা পেরেশান, কিন্তু কয়জন তাহাজ্জুদে সালাত আদায় করে অনুনয় বিনয় ভীতি সহকারে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেছি। এরকম মানুষ খুঁজলে কয়জন পাওয়া যাবে? তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরের সালাত আদায় করতে আমাদের লোক পাওয়া যায় না। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই যে আল্লাহর সন্তুষ্ট কেন আসে না, তা আল্লাহর সাহায্য কেন আসে না? আল্লাহর সাহায্য যদি আমরা আনতে চাই, তার সকল প্রকার ফরজ ইবাদত আমাদের ঠিকভাবে পালন করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, তার জিকির আজগার করতে হবে। আর যদি জিকির আজগার না করি তাহলে আমাদের পরিণাম কি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন। কেমন জীবন হবে? সংকুচিত, যা ইচ্ছা তাই করতে পারবে না, চাপে থাকবে। তারপর বলা হয়েছে, আমি তাকে কিয়ামত দিবসে উত্থাপন করব, উঠাবো অন্ধ অবস্থায়। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ না করে গাফিল হয়ে যাই, আল্লাহ তাআলার জিকির আজকার যদি আমরা বাদ দিয়ে দেই, ইবাদত বন্দেগী থেকে নিজেকে বিরত রাখি, তাহলে আমাদের জীবনটা কেমন হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। আমাদের জীবনটা কেমন হবে? সংকুচিত। এবং কিয়ামতের দিন আমাদেরকে উঠানো হবে কি অবস্থায়? অন্ধ অবস্থায়। তাহলে বেশি বেশি জিকির আজকার আমাদের কি করতে হবে? বর্তমানে কিন্তু আমাদের জীবন অনেকটা সংকুচিত হয়ে গেছে, হয়নি? সব জায়গায় সব কথা আমরা বলতে পারি না। ইসলামের কথা বললেই জঙ্গি ট্যাগ লাগানো হয়। ইসলামের কথা বললেই কি জঙ্গি ট্যাগ লাগানো হয়। যে দল যখনই ক্ষমতায় আসুক, ইসলামকে সহ্য করতে পারে না। এই অবস্থা কেন হয়েছে? আমরা সংকুচিত হয়ে গেছি। সবাই সকলের দাবি নিয়ে, সবাই সকলের দাবি উপস্থাপন করতে পারে, যত নিকৃষ্ট দাবি হোক না কেন সেগুলো কত সুন্দরভাবে তারা উপস্থাপন করছে। পক্ষান্তরে আমরা যারা মুসলিম হিসাবে আমাদের যে দাবি দাবাগুলো আছে, যেগুলো আমাদের অধিকার, সেগুলো কিন্তু আমরা সেভাবে উপস্থাপন করতে পারি না। তাহলে আমরা সংকুচিত হয়ে গেছি কিনা? নারী অধিকার সংরক্ষণ কমিশন নাকি তারা কি কত নিকৃষ্ট প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর তারা পেশ করেছে, অথচ ইসলামের কত সুন্দর সুন্দর প্রস্তাবনা আছে, সেগুলো পেশ করতে আমরা ভয় পাই, পারি না, সুযোগ হয় না, সেই ব্যবস্থাই আমাদের নাই। সংকুচিত হয়ে গেছে কি জন্য? ওই যে আমরা মুসলিম, নিজেরা মুসলিম দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, জিকির থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, দূরে চলে গিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ তাআলাকে যদি স্মরণ না করি, আল্লাহ তাআলাও আমাদেরকে কি করবেন? ভুলে যাবেন। আর আল্লাহ তাআলাকে যদি স্মরণ করি, আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করবেন। আর যখন আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, আমাদের বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন কি করবেন না? অবশ্যই করবেন। কিন্তু যখন সাহায্য না করেন, তখন মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আবার সব সময় এরকম ভাবারও কোনো কারণ নাই। কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য বিপদের সম্মুখীন করেন, এটাও মাথায় রাখতে হবে। তো সর্বসাকল্যে যে কথাটা বলতে চাচ্ছি, যে অবশ্যই আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। তার মধ্যে বিশেষ কিছু জিকির আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেটা হাদিসে বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হাসরের ময়দানে একটা সোয়াবের জন্য মিজানের পাল্লা যদি কম হয়ে যায়, সেই সোয়াবের জন্য আমরা কত ছোটাছুটি করব, হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে দুনিয়াতে থাকতে যদি সেই পাল্লাটা ভারী করা যায়, সেই সুযোগটা আমরা কেন বাদ দিই? আমাদেরকে জিকির আজগারে অভ্যস্ত হতে হবে।
সব সময় মুখে যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো আমরা পাঠ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম এগুলো যেন পাঠ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি এগুলো যেন পাঠ করি, অভ্যাস করতে হবে। সহিহ মুসলিমের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই বাক্যটা দিনে 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়। এই হাদিসের মধ্যে সমুদ্রের ফেনার সাথে কেন তুলনা করা হলো? যারা সমুদ্র সফর করেছেন তাদের মনে হয় যেন বিশাল পাহাড়, কিন্তু কাছে গেলে দেখা যায় যে আসলে পাহাড়ও না, কিছুই না, ওইটা কি? সমুদ্রের পানির ফেনা। কিন্তু দূর থেকে দেখলে মনে হয় বিশাল পাহাড়, যার কোনো সীমা নাই, কিন্তু কাছে গেলে দেখা যায় কি? সেটা হচ্ছে কি? পানির ফেনা। এই সমুদ্রের পানির ফেনা বরাবর যদি আমাদের গুনাহ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়া কথা। বেশি বেশি জিকির আজগার করার তৌফিক দান করেন, সে করে বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এতক্ষণ যে বিষয়টি সম্পর্কে আলোচনা করছিলাম সেটি হচ্ছে কি? জিকির, তথা আল্লাহ তাআলাকে স্মরণ করার গুরুত্ব। আল্লাহ তাআলাকে স্মরণ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জায়গায় বলছেন ওয়াযকুর রাব্বাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, বিভিন্নভাবে নির্দেশ এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানে কি? আমাদের পালন করা আবশ্যক, এটা সুন্নত বা নফল মনে করা যাবে না। আর জিকির কি, সেটা আমাদেরকে ভালোভাবে অনুধাবন করতে হবে। যে জিকির এমন কোনো বিষয় নয় যে কয়েকজন মানুষ একত্রিত হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম, কিছুক্ষণ পর শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে চিল্লাইলাম, এটার নাম জিকির না। বা বিশেষ কোনো শব্দাবলীর মাধ্যমে কিছু মানুষ একত্রিত হয়ে উচ্চস্বরে জিকির করলাম, এটার নাম জিকির না। জিকির করতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারিমে বলেই দিয়েছেন যে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, তোমাদের কি মনে মনে জিকির করতে হবে। তোমার রবের জিকির করো কি? নাফসিক, অন্তরে, তাদাররুআ ওয়া খিফা, অনুনয় বিনয় এবং ভীতি সহকারে, ওয়া দুনাল জাহরি, অনুচ্চ স্বরে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, অনুচ্চ স্বরে করতে হবে। জিকির এমন কোনো বিষয় নাই যে আমি জিকির করব সব মানুষ জানতে পারবে যে অমুকে জিকির করতেছে, বা এই মসজিদে জিকির হচ্ছে, রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে বুঝবে যে এই মসজিদে এখন জিকির হচ্ছে। জিকির এমন কোনো বিষয় নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে যদি কোরআন তেলাওয়াত করি, সেই কোরআন তেলাওয়াতটাই আমাদের জন্য জিকির। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে যদি আমরা তাহাজ্জুদ সালাত আদায় করি, সেটাই জিকির। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, সেটাই জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা রমাদান মাসে সাওম পালন করি, সেটাও জিকির। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমরা যত উত্তম আমল করব, সবই জিকির। এখন খুতবা দিচ্ছি, আপনারা শুনতেছেন, এটাও জিকির। একটু পরে সালাত আদায় করবো, এটাও জিকির। কখনো যদি খুতবা ব্যতীত মসজিদে কোনো দার্সের ব্যবস্থা করা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা চলবে, সেখানে যারা বসবে তারাও কি জিকিরের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। ঠিক তেমনি ভাবে বিভিন্ন মাদ্রাসা, দ্বীনি মার্কাজ, যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা কেন্দ্র, এগুলো সবই হচ্ছে জিকিরের মজলিস। কোরআন হাদিসের ক্লাস, এক একটা ক্লাস হচ্ছে এক একটা জিকিরের মজলিস। জিকির ভিন্ন কোনো বিষয় নয়। কিন্তু আমাদের দেশে আমাদের জিকির বলতে আমরা যেগুলো বুঝে থাকি,
যে বিভিন্ন মাহফিলে হুক্কা হওয়া জিকির করা হয়, তারপর বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় কিছু মানুষ একত্রিত হয়ে বিভিন্ন জিকির করা হয়, এগুলোর নাম আসলে জিকির নয়। জিকির শব্দের অর্থই হচ্ছে স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। যদিও শুরুতে বলেছিলাম, তারপরে অনেক মানুষ চলে এসেছে, তাই আরেকবার স্মরণ করে দিচ্ছি। আর আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তাকে স্মরণ করে আমরা যা কিছু করব সবই জিকির। কোরআন তেলাওয়াত, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা যাই করি না কেন, তাসবিহ, তাহলিল সবই হচ্ছে কি? জিকিরের অন্তর্ভুক্ত। আর জিকির যদি বেশি বেশি করি আমাদের জন্য কি? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং বেশি বেশি শুকরিয়া আদায় করো, অস্বীকার করো না, কাফেরদের অন্তর্ভুক্ত হও না। অর্থাৎ আমরা বেশি বেশি জিকির করি এবং বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে কি আমরা কাফেরদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা যদি জিকির আদায় না করি, শুকরিয়া আদায় না করি, কাফেরদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের সব নিয়ামত, যে সকল নিয়ামত আমরা ভোগ করতেছি, সবকিছুর বেশি বেশি শুকরিয়া আদায় করা। বিশেষ করে খাওয়া এবং পানাহার শেষে আলহামদুলিল্লাহ বলা। খাওয়া পানাহার শেষে কি বলা? আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমরা অনেকেই বলি না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা আমরা অনেকেই বলি না। এগুলোর মাধ্যমে কিন্তু শয়তান খুশি হয়। আর যত জিকির আজকার, যত দোয়া আমরা বেশি বেশি পাঠ করব, সকল কিছুতে শয়তান নারাজ হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন সকল বিষয়ে কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছেন। ঘুমানো, খাওয়া, টয়লেট থেকে শুরু করে বৈবাহিক জীবন, কর্মজীবন আমাদের কেমন হবে সবকিছু সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। সকল ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, এটাও সকল কাজে আমাদের জিকির বলে গণ্য হবে। খাওয়ার সময় যদি আমরা দোয়া করে খাওয়া শুরু করি, খাওয়া শেষে যদি দোয়া করি, ঘুমানোর সময় যদি দোয়া করে ঘুমাই, ঘুম থেকে ওঠার সময় যদি দোয়া করি, ওগুলোও জিকিরের অন্তর্ভুক্ত। টয়লেটে প্রবেশ করার সময়ও দোয়া রয়েছে, সেই দোয়া যদি আমরা পাঠ করি, টয়লেট থেকে বের হওয়ার সময় যদি আমরা দোয়া পাঠ করি, এগুলোও জিকির। কিন্তু জিকির বলতে আমরা যেগুলো বুঝি শুধু ওটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের পুরো জীবন পরিচালনাটাই জিকিরের অন্তর্ভুক্ত করতে হবে যদি আমরা সফল হতে চাই। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত যা কিছু করব, সবকিছুই যদি কোরআন হাদিস মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করি, তাহলে আমার সারা দিনটাই কি? জিকির হিসেবেই গণ্য হবে। তাহলে আমরা সফলতা পাবো। আজকে আমরা রাসূলের যে অনুসরণ, সেখান থেকে দূরে চলে গিয়েছি। মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের স্টাইল দেখলে বোঝাই যায় যে আসলে প্রকৃত ভালোবাসা কার জন্য। মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু কোরআন তেলাওয়াত ভালো লাগে না, গান না শুনলে অন্তর্তৃপ্ত হয় না। মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু রাসূল যেভাবে পোশাক আশাক পরেছেন সেভাবে আমরা পড়তে পারি না। মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আমাদের অধিকাংশ যুবক ভাইদের কাপড় কখনো টাকনোর উপরে উঠে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিষেধ করেছেন টাকনোর নিচে কাপড় পরার জন্য, কিন্তু আমরা টাকনোর নিচে কাপড় না পরলে যেন আমাদেরকে স্মার্ট মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মাথার চুলের কিছু ভাগ কেটে কিছু ভাগ রাখতে, এটা নিষেধ করেছেন। কিন্তু আজকে কিছু মানুষের দেখা যায় এই পর্যন্ত একদম চেঁচে ফেলে, বাকিটুকু মাথায় কি চুল রেখে দেয়। কিন্তু মুখে বলি কি রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিয়ে দিই। ইসলামী আন্দোলনের নামে ডাক দিলে তারাও কিন্তু রাস্তায় নেমে আসে, কিন্তু নিজের মধ্যে ইসলাম নাই। আগে আমাদের নিজের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, তারপরে কিভাবে রাষ্ট্রে ইসলাম কায়েম হবে সেই চিন্তা করতে হবে। কিন্তু আমরা নিজের মধ্যে ইসলাম কায়েম বাদ দিয়ে রাষ্ট্রে ইসলাম কায়েম নিয়ে ব্যস্ত, কোন জায়গায় কে কি করতেছে সেগুলো নিয়ে আমরা হতাশ। ফিলিস্তিনিদের উপর আন্দোলন চলতেছে, অনেকে আমরা এরকম কথা বলতেও শোনা যায় যে আল্লাহর কাছে কি জবাব দিব। ফিলিস্তিনিদের উপর হামলা চলে, বাংলাদেশ থেকে মানুষ চিন্তা করে যে আল্লাহর কাছে কি জবাব দিব, কিন্তু ওই মানুষটাই কিন্তু বিভিন্ন সময় সালাত পরিত্যাগ করতেছে। এর জন্য কি জবাব দিবে সেটা তার চিন্তা হয় না। কি জন্য? কোরআন হাদিসের প্রকৃত ইলম না বোঝার জন্য। আজকে যদি আমরা ইবাদত বন্দেগী ঠিক মতো করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো মেনে চলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করলাম, রাসূলের যে আদর্শ সেগুলো যদি আমরা নিজেরা ধারণ করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকতেন এবং সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করতেন। মুসলিমদের এই দুর্দশার জন্য আমরা মুসলিমরাও কম দায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতটা কিন্তু আমরা সম্পূর্ণ উল্টা দিয়ে চলি। আমরা নিজেকে এবং নিজের পরিবার নিয়ে খুব একটা ব্যস্ত হই না। ব্যস্ত হই কি? অন্যান্য বিষয় নিয়ে, রাষ্ট্র নিয়ে, কত কিছু নিয়ে।
অথচ নিজের মধ্যে কতটুকু ইসলাম আছে, নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কিনা সেটা আমাদেরকে আগে চিন্তা করতে হবে। আমরা প্রত্যেকটা মুসলিম যদি নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করি, প্রত্যেকটা মুসলিম যদি নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করি, তাহলে প্রত্যেকটা পরিবারে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা। আর যখন প্রত্যেকটা পরিবারে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই পরিবারগুলো যে সমাজে বাস করতেছে অটোমেটিক সেই সমাজটা ইসলামী সমাজ হয়ে যাবে। আর এরকম ভাবে প্রত্যেকটা সমাজ যদি ইসলামী সমাজে রূপান্তরিত হয়, রাষ্ট্র একসময় ইসলামী রাষ্ট্রে পরিণত হতে বাধ্য। কিন্তু আমরা নিজেদের মধ্যে ইসলাম নিয়ে প্রতিষ্ঠা করতে চাই না, নিজের পরিবারেও চাই না, সরাসরি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এটা হচ্ছে আমাদের ভুল থিওরি। আমাদেরকে আগে নিজেকে পরিশোধন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর নিজের পরিবারকে পরিবর্তন করতে হবে, তারপর সমাজ নিয়ে আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়েই সঠিক পদক্ষেপ কোরআন এবং হাদিস মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজকে অনেক দীর্ঘ আলোচনা করলাম। আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করেন। সকলে বলে আমিন। আর যা কিছু শিখতে পারলাম, বুঝতে পারলাম, সকল কিছুই যেন আমরা অনুধাবন করতে পারি, এবং আমি বললাম আমি এবং যারা শুনলাম সকলেই যেন এগুলো আমাদের জীবনে মেনে চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করুন। আমরা যারা ঋণগ্রস্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা বিভিন্ন পেরেশানিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেরেশানি দূর করুন। যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন চাকরিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের হালাল রিজিকে বারাকা দান করুন। আল্লাহুম্মা রযুকনা রিজকান হাসানা, আমিন। তারপর আমরা জানি যে সারা বিশ্বে আমাদের মুসলিম ভাইদের উপর যে অকথ্য নৃশংস হামলা চলতেছে, সারা বিশ্ব এই বিষয়ে কিন্তু তেমন একটা ভূমিকা পালন করতেছে না। আমরা মুসলিমরা অনেকটা সংকুচিত হয়ে গিয়েছি। ফিলিস্তিনের এই অমানবিক যে হামলাগুলো চলতেছে, এগুলো নিয়ে কিন্তু সারা বিশ্ব নীরব, শুধুমাত্র ভদ্রতার খাতিরে মুখে নিন্দা জানিয়েই তারা বসে আছে। কিন্তু অন্য কোনো জাতির উপর যদি হামলা করা হতো, মুসলিম না হয়ে কোনো খ্রিস্টান বা হিন্দু জাতির উপর যদি হামলা করা হতো, তাহলে কিন্তু শুধু নিন্দা জানিয়েই সবাই ক্ষান্ত হতো না, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতো। আজকে মুসলিমদের উপর হামলা হচ্ছে বিদায় সকলেই চুপ আছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মাজলুম মুসলিমদেরকে সহযোগিতা করেন, আমিন। এবং যারা জুলুম করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করেন, আমিন। এবং বিশ্ব নেতা যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন। আর কি দোয়া করবো? আর যদি নসিবে হেদায়েত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন ধ্বংস করে দেন, আমিন। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও মুসলিমদের উপর অনেক নির্যাতন তারা চালাচ্ছে, সেখানেও আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন নির্যাতিতদের সহযোগিতা করেন, এবং যারা নির্যাতন করছে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধ্বংস করে দেন, আমিন। পৃথিবীর সকল মাজলুমদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, সকলে বলে আমিন। বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া, এই সকল অঞ্চলের মুসলিমরা অনেক নির্যাতিত। আমরা মন খুলে তাদের জন্য দোয়া করব, এবং যথাসাধ্য অনুযায়ী তাদের জন্য যে যারা ডোনেশন গ্রহণ করে, যথাসাধ্য অনুযায়ী আমরা তাদের জন্য কিছু দান টান করার চেষ্টা করব, সহযোগিতা করার চেষ্টা করব। বিশ্বস্ত সূত্রে আবার অনেক বাটপার আছে, তাদের নাম তুলে কিন্তু টাকা তুলে কিন্তু সেই পর্যন্ত পৌঁছায় না, এটাও খেয়াল করতে হবে। বিশ্বস্ত সূত্রে তাদের নিকট যেন সহযোগিতা পৌঁছায়, এমন সহযোগিতা আমরা সকলের সাধ্য অনুযায়ী পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সকল মুসলিমদেরকে যেন হেফাজত করেন, সকল মুসলিম রাষ্ট্রকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এবং মুসলিমদের শক্তি যেন বাড়িয়ে দেন, এবং যারা জুলুম করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তিগুলো যেন ধ্বংস করে দেন, সকলে বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এই বলে আজকে জুমার খুতবা শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন